বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ মানবজাতিকে নিয়ে অনেক উপদেশ দিয়েছেন। তারই মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া কিছু উপদেশ আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আজ প্রতিটি মানুষই চায় তার জীবন সুখ শান্তিতে ভরে উঠুক, তার জীবনে দুঃখ দারিদ্রতা কখনো যেন না আসে। কিন্তু যখন তাকে কোনো দুঃখ ঘিরে ধরে তখন সে বিভ্রান্ত হয়ে পড়ে আর ভাবতে থাকে, আমার সাথেই কেন এমন হয়। কিন্তু আমাদের হিন্দু ধর্মগ্রন্থেও এমনও অনেক নিয়মের কথা বলা হয়েছে যা অনুসরণ করলে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি আর শান্তি বজায় থাকে। তারই মধ্যে একটি নিয়ম বলা হয়েছে যে কিছু কাজ আমাদেরকে কখনোই নগ্ন অবস্থায় করা উচিত নয়, কারণ এমনটা করলে আমাদের জীবনে খুবই খারাপ প্রভাব পড়ে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই কাজগুলো কি কি যা আমাদেরকে কখনোই নগ্ন অবস্থায় করা উচিত নয়। তো নমস্কার বন্ধুরা, রহস্য টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনি যদি সত্যিই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ। প্রথম হলো উলঙ্গ হয়ে কখনোই স্নান করবেন না। বন্ধুরা, বিষ্ণু পুরাণ অনুসারে কখনোই সম্পূর্ণ উলঙ্গ হয়ে স্নান করা উচিত নয়, কারণ এমনটা করলে জল দেবতাকে অপমান করা হয়। তাই যখনই আপনি স্নান করবেন আপনার শরীরে অবশ্যই একটি কাপড় থাকতে হবে। দ্বিতীয়ত, উলঙ্গ হয়ে কখনোই ঘুমাবেন না। বন্ধুরা, অনেকেই নগ্ন হয়ে ঘুমাতে পছন্দ করেন, কারণ তারা এভাবে ঘুমিয়ে আরাম পায়। কিন্তু আমরা যদি বিষ্ণু পুরাণে বিশ্বাস করি তাহলে কখনোই নগ্ন হয়ে ঘুমানো উচিত নয়, কারণ এতে চন্দ্রদেবতা রুষ্ট হন। এই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ দিক হলো যে রাতে নগ্ন হয়ে ঘুমালে নেতিবাচক শক্তি আপনার উপর আধিপত্য বিস্তারের সম্ভাবনা বাড়িয়ে দেয়। বন্ধুরা, এছাড়াও এমন অনেক কাজ রয়েছে যা উলঙ্গ হয়ে করা একদম উচিত নয়। যেমন পুজো পাঠ করার সময় এমন অনেক মানুষ রয়েছেন যারা প্রতিদিন নিবস্ত্র হয়ে দেবী দেবতার পুজো অর্চনা করেন। এটা সত্য যে আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে পূজা বা যজ্ঞের সময় আমাদেরকে সেলাবিহীন কাপড় পরিধান করতে হবে। কিন্তু ভুল পথে উলঙ্গ হয়ে পূজা করলে আপনি কোনো শুভ ফল পাবেন না, বরং অশুভ ফল পাবেন। কারণ সেলাইকে সাংসারিক বন্ধনের প্রতীক বলে মনে করা হয়। তাই বন্ধুরা, আপনিও যদি এমন কিছু করে থাকেন তাহলে এই অভ্যাসটি এক্ষুনি ত্যাগ করুন। এটি চালিয়ে যাওয়া আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা।